তো সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসেবে আপনার নামই শোনা গিয়েছিল। আপনি চাইলে উত্তর না দিতে পারেন, কিন্তু এরপর হঠাৎ করে আমরা জানতে পারলাম যে আপনি নেই সেখানে। তো মাঝখানে আমার এই অনুষ্ঠানে অতিথি হিসেবে এসেছিলেন জেডাই খান পান্না। তিনি সে সময় আপনার সম্পর্কে মন্তব্য করেছিলেন, মানে খুব হাইলি ইভ্যালুয়েট করেছিলেন আপনাকে, এবং বলেছিলেন যে আপনাকে তিনি যতটুকু চেনেন তাতে যেটুকু সময় বেঁধে দেওয়া হয়েছিল সংবিধান সংস্কারে তার আগে আপনি কাজ শেষ করতে পারবেন। তা আপনি সেই সংস্কারের সাথে জড়িত থাকলেন না কেন? আচ্ছা, এটা হলো পান্না ভাই খুব মানে কাছের মানুষ, বন্ধু মানুষ, বা তো তার কাছে আমি কৃতজ্ঞ আমার তো মানে এই মূল্যায়নের জন্য। এখন ধরুন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই যেটা স্বীকার করে যে না থেকে বরং আমি বেঁচে গেছি। এটা যে কঠিন, যে এত কঠিন কাজ হবে ওই সময় তো কেউই ভাবি নাই। যতগুলি সংস্কার কমিশন হয়েছে এটা তো তারা একটা বিরাট জটিল সমস্যা নিয়ে ডিল করছে, বরং না হয়ে আমি বেঁচে গেছি। এখন হ্যাঁ, মাঝে মাঝে যখন সংবিধান সংস্কারের কথাবার্তা আরও নির্দিষ্টভাবে আসবে তখন হয়তো আমার জন্য মন্তব্য করাটা অনেক সোজা হবে। এই পুরো দায়িত্ব না ঘাড়ে না নিয়ে এক অর্থে বেঁচে গেছি। আর এটা তো একজনে আমার কথা বা কমিশনের কথা হবে না, এটা সবারই মিলেমিশে এটা সংস্কারের জায়গায় আসতে হবে। কি সংস্কার লাগবে ওই আলোচনায় নিঃসন্দেহে অংশগ্রহণ করব। আচ্ছা, একটু জেনারেলাইজভাবে জানতে চাচ্ছিলাম, সংস্কার কমিশনের যেসব সুপারিশগুলি দেওয়া হয়েছে অনেকেই বলছেন যে তার কিছু কিছু অপ্রয়োজনীয়, কিছু কিছু প্রয়োজনীয়। আপনি সার্বিকভাবে তার মূল্যায়ন কিভাবে করেন? সার্বিকভাবে আপনার কেমন মনে হয়েছে তাদের প্রস্তাবগুলো? এত সংস্কারের দরকার নাই। আচ্ছা, এত সংস্কারের দরকার নাই। আর একটা জিনিস, বেসিক আইন সম্পর্কে একটা জিনিস বুঝতে হবে, যে ধরেন আমাদের খুনের একটা ধারা আছে, তাই তো, যে কেউ খুন করলে তার বিচার হয় যাবজ্জীবন হবে না ফাঁসি হবে। খুন তো হচ্ছে, প্রতিনিয়তই খুন হচ্ছে এবং খুনের দায়ে বিচার হচ্ছে। কিন্তু এখন যদি খুন হচ্ছে বলে আপনি যদি বলেন এটা ধারাটা পরিবর্তন করতে হবে, তাহলে এটার সঠিক মূল্যায়ন হবে না। এটা আইনের ধারার জন্য খুন বন্ধ হচ্ছে না, দোষটা ধারার না। চুরিরও বিধান আছে বা অন্য সব অপরাধের বিধান আছে, শাস্তির ব্যবস্থা আছে, বিচারের ব্যবস্থা আছে, কিন্তু অপরাধ তো হয়ে চলছে। কিন্তু তখন এই অপরাধের দোষ যদি আপনি আইনের ঘাড়ে চাপান, এটা বোধহয় খুব বেশি বুদ্ধিমানের কাজ না একটা। আর দ্বিতীয় একটা বোধহয় আমার, যেটা অনেকের সাথে আমার মানে মতের মিল নাও হতে পারে, আচ্ছা, যে আইন যত ঘন ঘন পরিবর্তন করবেন আইনের মূল্য কিন্তু জনগণের কাছে তত কমে যায়। আপনি আজকে বললেন রাস্তার ডান দিকে হাঁটো, তো কথা যে ডান দিকে হেঁটে দেখা গেল যে রাস্তায় যানজট হচ্ছে, তো আপনি 6 মাস পরে বললেন না বাম দিকে হাঁটো। বাম দিকে হাঁটার পরেও যখন সমস্যার সমাধান হলো না, আপনি বললেন রাস্তার মাঝখান দিয়ে হাঁটো। এইটা করলে যেটা হয়, লোকে বলবে কি ডাইন বাম, আজকে বলছে ডাইন, কালকে বলছে বাম, পরশুদিন বলছে, তখন এই আইনের প্রতি লোকের শ্রদ্ধাটা চলে যায়। আর আমাদের একটা জিনিস আমরা খেয়াল করি না, আমাদের যে বেসিক আইনগুলি, যেটা মূল আইনগুলি, যেমন প্যানাল কোড, যেটা মূল ফৌজদারি আইন 1860 সালে, ওইটা সংস্কারের, দেশে চুরি ডাকাতি হচ্ছে, হানাহানি হচ্ছে, কিন্তু আমরা তো আইন সংস্কারের কথা বলছি না। আমাদের চুক্তি আইন 1872 সালের, সাক্ষ্য আইন বোধ হয় 1878 সালের, ফৌজদারি কার্যবিধি 1898 সালের। এইসব আইন দিয়ে আমরাও চলছি, ইন্ডিয়াও চলছে, শ্রীলঙ্কাও চলছে, ইভেন কি আমাদের যে প্যানাল কোড, যেটা ফৌজদারি, যেটা এটা সিঙ্গাপুরেও একই আইন। তো তাহলে সমাজে তো অপরাধ হচ্ছে, কিন্তু তাই বলে আমরা বা অনেক মানে মিথ্যা সাক্ষী হচ্ছে বা চুক্তিভঙ্গ হচ্ছে, এগুলি তো আমরা আইনের দোষ দিচ্ছি না। তো হঠাৎ মানে দেশে অনেক অন্যায় হয়েছে, স্বৈরশাসন হয়েছে, মানে ক্ষমতার অপপ্রয়োগ হয়েছে, অপব্যবহার হয়েছে। তো এইটার জন্য খালি সংবিধানকে দোষ দেওয়া, এটা আমার মনে হয় যেটা হয়তো আমাদের বোঝাটা কোথায় একটা গণ্ডগোল। তার মানে আমি এই বলছি না যে সংবিধানের কোনো সংস্কার দরকার নেই, মাঝে মাঝে আইন যুগোপযোগী করতে হয়। যেমন এখন কম্পিউটার আসছে, সাইবার ক্রাইম আসছে, আমাদের নতুন আইন, কিন্তু এদের সংখ্যা খুব সীমিত। আমেরিকান সংবিধান
যদিও কিছুটা অপ্রাসঙ্গিক হবে, বাট আমেরিকান সংবিধান হয়েছিল 1789 সালে। ধরেন কত 240 বছরের মতো হয়ে গেছে। 1789 সালে মাত্র 7টা ধারা, সেভেন আর্টিকেলস, এই নিয়ে তো তার 250 বছর চলছে। আমেরিকান সংবিধান কিন্তু কত 12-13 পৃষ্ঠা, এইটা নিয়ে তো তার 250 বছর চলছে। তারা কেন প্রতিদিন বদলায়? 1789 যখন হয়েছে তখন না ছিল গাড়ি, না ছিল এরোপ্লেন, না ছিল কিছুই, মানে যান্ত্রিক সভ্যতারও আগে। কিন্তু তারা তো বলতে পারতো যে যুগ উপযোগী করা দরকার, কেন করছে না? ওই যে মূল কথা হলো, আইন ভালো হোক খারাপ হোক, লোকে আইনের একটা স্থিতিশীলতা চায়। আমি আজকে যেটা একটা আইন আছে, আমি ওইটা অনুযায়ী কাজ করছি, কালকে সকালে উঠে দেখি আইন বদলে গেছে, তাহলে কিন্তু আইনের প্রতি মানুষের শ্রদ্ধা চলে যায়।